হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 5-এর অঙ্ক বইয়ের 141 পাতা থেকে শুরু করব। এর আগে আমরা 140 পাতার সমস্ত অঙ্ক সমাধান করেছি। 141 পাতা আজকে আমরা দেখব। তো দেখো কি আছে, যে ইচ্ছে মতো বিভিন্ন অংশে রং করি। এখানে আমাদের দশমিকের ধারণা দেওয়া আছে, ঠিক আছে। এখানে একটা গল্পের মতো গল্প দেওয়া আছে, তোমরা দেখবে, পড়ে দেখবে এর মধ্যে কী আছে। তারপর আমি চলে যাচ্ছি নেক্সট পাতায়। দেখো এখানে একটু বলে দিই যে 100টি সমান খোপকে একটি খোপ ধরে খোপে যেমন খুশি রং করি ও লিখি। দেখো নীল রং দুটি খোপে সমান 100 ভাগের 2 ভাগ, মানে 100টা খোপের মধ্যে 2টা খোপ রং করেছে, তাহলে সমান 100 ভাগের 2 ভাগ। এটাকে লেখা যাচ্ছে 2/100। 100 দিয়ে 2কে ভাগ করলে হবে 0.02 বা 0.02, মানে আর কীভাবে আমাদের বলতে হবে 0.02, ঠিক আছে। দেখো লাল রং করেছে কি একটি ঘরে, এবার একটি খোপে সমান 100 ভাগের 1 ভাগ, তার মানে কি 1 উপরে 1 নিচে 100, তাহলে 0.01। এখানে লিখব 0.01, তাই তো। আর এখানে কি দেখো এই রংটা করেছে 4টি খোপে, তাহলে সমান 100 ভাগের 4 ভাগ, সমান 100 ভাগের 4 ভাগ, তাহলে কবে 4/100, তার মানে কত হবে 0.04। তাহলে পড়বো আমরা 0.04, এই হবে। তারপরে দেখো নীল রং করেছে, সবুজ রং করেছে 5টি খোপে, তাহলে সমান 100 ভাগের কয় ভাগ, 5 ভাগ, তার মানে 5 আর নিচে 100, তাহলে 0.05, তাহলে 0.05, বুঝে গেল। এইভাবে নিজের ইচ্ছে মতো রং করবে তোমরা এবং সেটা লিখবে। তারপরে দেখো এখানে দেওয়া আছে কোনটা বড় কোনটা ছোটো, আমরা পরে বুঝে নিচ্ছি ভালো করে সুন্দর করে। এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিবে। আমরা চলে যাচ্ছি আসল অঙ্কে। দেখো 145 পাতায় অঙ্ক দেওয়া আছে যে সহজে ছোট থেকে বড় লিখি। 1 নম্বরটা দেওয়া আছে 0.5, 0.8, এই দুটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট। তারপরে বাকি অঙ্কগুলো দেওয়া আছে, আমাদের একটা অঙ্ক করে দেওয়া আছে। দেখো কী দেওয়া আছে, কোনটা অঙ্ক করে দেওয়া আছে, যে এখন 0.5 ও 0.5-এর মধ্যে কোনটি বড় ও কোনটি ছোট দেখি। 0.5 সমান 5, দশমিকের জন্য নিচে একটা 1 আর একটা সংখ্যা আছে বলে একটা 0 হবে, তাহলে 5/10, এটা 10 দিয়ে গুণ করেছে 50/100, অর্থাৎ সমান 100 ভাগের 50 ভাগ। আর এটা হচ্ছে 0.05 মানে হচ্ছে 0.05, আর 1 দশমিকের জন্য একটা 1 আর দুটা সংখ্যার জন্য দুটা 0, অর্থাৎ সমান 100 ভাগের 5 ভাগ। তাহলে এটা হচ্ছে সমান 100 ভাগের 50 ভাগ, এটা সমান 100 ভাগের 5 ভাগ, তাহলে বড় কোনটা, এটা বড়, তাহলে 0.5 বড় হচ্ছে 0.05, ঠিক আছে। তো আগে আমরা এই অঙ্কগুলো করি, তারপরে এগুলো করবো, এই যে নিচেরগুলো, এগুলা 145 পাতা, পেজ নাম্বার 145। আমাদের 1 নম্বর অঙ্ক দেওয়া আছে কি, যে 0.5, 0.8 এদের মধ্যে বড় কোনটা। তো দেখো 0.5 সমান সমান কী লেখা যায়, 5 থাকলে উপরে, দশমিকের জন্য একটা 1 নিচে হবে আর একটা ঘরে আছে বলে একটা 0, ঠিক আছে। আর এদিকে দেখো 0.8, এটাকে লেখা যায় 8, দশমিকের জন্য একটা 1 নিচে আর একটা সংখ্যা আছে বলে 0, তাহলে দেখো সমান 10 ভাগের 5 ভাগ, সমান 10 ভাগের 8 ভাগ, তাহলে বড় কোনটা, এটা বড় এটা ছোটো, তাহলে এটা আমরা লিখতে পারি, এটাকে লেখা যায় সমান, অর্থাৎ সমান 10 ভাগের 5 ভাগ, আর এটা লিখতে পারি অর্থাৎ সমান 10 ভাগের 8 ভাগ। তাহলে বড় কোনটা, এটা আর ছোটো। আমরা এর আগেও জানি যে ভগ্নাংশ যদি নিচেরটা একই হয়, ভগ্নাংশের লব বাই হর, হর দুটো যদি একই হয়, আর তাহলে আমরা হর দুটো 1, 10 আছে, তাহলে যেটা লব বড় সেটাই বড়, তাহলে 8 লব বড় 5-এর থেকে, এটাই বড়, ঠিক আছে। তাহলে এটা কোথা থেকে এসছে, এটা থেকে 0.8 বড় হচ্ছে 0.5। আর একটা কথা বলে দিই এখানে, যে 0.8 আর 0.8 একই জিনিস, ঠিক আছে। এর সামনে যদি আমরা 0 বসাই কোনো সমস্যা নেই, 0.5 আর 0.5 এটা একই জিনিস, ঠিক আছে। তারপর দেখো 2 নম্বরটা কী বলেছে, 2 নম্বরটা বলেছে যে 0.07, 0.07 মানে কি, উপরে 7 থাকলো, নিচে দশমিকের জন্য একটা 1 আর দুইটা ঘর, একটা দুটো ঘর, যেন দুটো 0 হবে,
তাহলে অর্থাৎ এগুলো লিখতে পারি আমি সমান 100 ভাগের 7 ভাগ আর 0 কত আছে 0 তো নাই দশমিক আছে 0.9 এটা মানে হচ্ছে 9 বাই দশমিকের জন্য একটা 1 আর দুটো ঘরের জন্য দুটো 0 অর্থাৎ সমান 100 ভাগের 9 ভাগ। তাহলে বড় কোনটা? এটা বড় হচ্ছে, এটা ছোট। বা এটা আসছে কোথা থেকে 0.09.07। ঠিক আছে, 2 নম্বরটা হয়ে গেল। এবার দেখো 3 নম্বরটা কত দেওয়া আছে। 3 দেওয়া আছে আমাদের 0.25, 0.25, 0.12, 0.39। তাহলে 0.25 কী লেখা যায়? 0.25 সমান সমান লেখা যায় 25 আর হচ্ছে দশমিকের জন্য একটা 1 আর দুইটা ঘরের জন্য দুটো 0 অর্থাৎ এই সমান 100 ভাগের মধ্যে 25 ভাগ আর 0.12 মানে হচ্ছে 1-2 বাই দশমিকের জন্য একটা 1 আর দুটো ঘরের জন্য দুটো 0 অর্থাৎ সমান 100 ভাগের মধ্যে 12 ভাগ। 0.39 মানে কি 39 বাই দশমিকের জন্য একটা 1 আর দুটো 0 অর্থাৎ সমান 100 ভাগের মধ্যে 39 ভাগ। তাহলে দেখো কোনটা বড়? এটা 39 ভাগটা বড়, তারপরে এটা, তারপরে এটা। তখন আমরা এমনিও দেখতে পাচ্ছি ভগ্নাংশের মধ্যে এটা বড়, তারপরে এটা, তারপরে এটা। তার মানে 39 বাই 100 গ্রেটার দেন 25 বাই 100 গ্রেটার দেন 12 বাই 100। এটা কোথেকে এসছে? বা এটা এটা আসছে 0.39 0.025 গ্রেটার দেন 0.12 হলো 3 নম্বর। চলে আসি 4 নম্বরে। 4 নম্বরে কী দেওয়া আছে? 0.71, 0.33, 0.89। এটা মানে কি? এটা মানে হচ্ছে 0.71 মানে কি 71 বাই নিচে 100 অর্থাৎ অত আর লিখবো না, এমনি আমরা বুঝতে পারছি। 0.33 মানে হচ্ছে 33 বাই 100। 0.89 মানে হচ্ছে কত? সরি, এটা মানে হচ্ছে 89 বাই 100। বড় এটা, তবে এটা। তাহলে 89 বাই 100 গ্রেটার দেন 71 বাই 100 গ্রেটার দেন 33 বাই 100। এটা কোথেকে আসলো? 0.89, 0.71, 0.3 হলো 4 নম্বর। 5 নম্বরটা দেখছি। 5 নম্বরে দেখো 0.22, 0.38, 0.06। এটা মানে কি 22 বাই 100, দশমিকের জন্য একটা 1 আর দুটো ঘরের জন্য দুটো 0। এটা হবে 38 বাই কত হবে 1 দুটো 0। 6 বাই কত হবে? দশমিকের জন্য একটা 1, এই 0 জন্য একটা, এটার জন্য একটা, দুটো 0। তাহলে বড় এটা, তবে এটা, তবে এটা। 38 বাই 100, 22 বাই 100, 6 বাই 100। তার মানে এটা কোথেকে আসছে? 0.38, 0.22, 0.06। 5 নম্বর হয়ে গেল। এইবার দেখো 6 নম্বরটা। 6 নম্বরটা কী দেওয়া আছে? 6 নম্বরটা দেওয়া আছে দেখো 0.0, দশমিক তো নাই, 0.03, 0.12, 0.51, 0.21। তাহলে এটা কী হবে বলো তো? এটা হবে 3 বাই দশমিকের জন্য একটা 1 আর দুই ঘরের জন্য দুটো 0। 12 বাই 100, এটা হচ্ছে 51 বাই 100, 21 বাই কত 100, তাই তো? তাহলে আমাদের বড় কোনটা? এটা বড়, তবে এটা, তবে এটা, তবে এটা। তাহলে 51 বাই 100 গ্রেটার দেন 21 বাই 100
গ্রেটার দেন 12/100 গ্রেটার দেন 3/100। তো এটা করতে আসছে, এটা করতে আসছে 0.51, 0.21, 0.12, 0.0, এই 0 দিয়ে দিলাম, এটা কি 0.3, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বুঝা গেল? আর যদি বলে দিই যে দশমিকের পরে যেগুলো সংখ্যা পড়বো তো সেগুলো আমাদের আলাদা আলাদা করে পড়তে হবে। যেরকম 0.03 পড়তে হবে, 0.12 পড়তে হবে, 0.12 এরকম করা যাবে না। বোঝা গেল? যদি বলি 0.12 তাহলে এটা ঠিক হবে না, 0.12 পড়তে হবে। 0.51 পড়া যাবে না, 0.51 পড়তে হবে। 0.21 পড়া যাবে না, 0.21 পড়তে হবে আলাদা আলাদা করে। ঠিক আছে, তাহলে আমাদের এগুলো হয়ে গেল। তারপরে দেখো নিচে কে ছোট কে বড়, ওই একই অঙ্ক দেওয়া আছে, এখানে করছি আমরা। নেক্সটে কত নম্বর দেখো, আবার 1 নম্বর চলে যাচ্ছি। 0.6 আর 0.16, কে বড় কে ছোট? দেখো 0.06 মানে কী লেখা যাচ্ছে, এই 0.6 মানে 6/10। ঠিক আছে, আর এখানে দেখো দশমিক কত আছে, 0.16 মানে হচ্ছে 16/100। তো আমাদের কী করতে হবে, এখানে নিচে 100 আছে, এখানেও নিচে 100 নিয়ে আসতে হবে, তাহলে আমাদের বড়ো ছোটো বুঝতে সুবিধা হবে। তাহলে এটা সময় লিখছি, দেখো 10 দিয়ে গুণ করছি উপরে, নিচেও 10 দিয়ে গুণ করছি, 10 দিয়ে গুণ করছি, নিচেও 60, নিচে 100, এটা তোমার কম আছেই। তাহলে দেখো এটা 60/100, এটা হচ্ছে 16/100। এটা মানে কী লেখা যায়, সমান 100 ভাগের 60 ভাগ। আর এটা লেখা যায় কি, সমান 100 ভাগের 16 ভাগ, তাই তো? যেরকম আমরা একটু আগে লিখলাম। তাহলে বড় এটা, এটা ছোটো, তাহলে 60/100 গ্রেটার দেন 16/100। এটা আসছে কোত্থেকে, এটা আসছে দেখো 0.6, আর এটা আসছে 0.16। তাহলে আমাদের 1 নম্বরটা হয়ে গেল। চলে যাচ্ছে আমরা 2 নম্বরে। দেখো 2 নম্বর অঙ্ক, 0.7 আর 0.07, ঠিক একই রকমভাবে করবো। 7/10, আর এটা কী লেখা যায়, 7/100, আর 10 দিয়ে গুণ করবো, তাহলে 70/100 হয়ে যাবে। তাহলে এটা লিখছি সমান 100 ভাগের 70 ভাগ, এটা কি সমান 100 ভাগের 7 ভাগ। তাহলে এটা বড় এটা ছোটো, তাহলে 70/100 গ্রেটার দেন 7/100, বা এটা করতে আসলো 0.7 গ্রেটার দেন 0.07। 2 নম্বর তাহলে হয়ে গেল। চলে যাচ্ছে আমরা 3 নম্বরে। 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে কত, 0.8, 0.28। তো এটা লিখতে পারছি 8/10, এটা কিছু 28/100, আর 100 দিয়ে 10 দিয়ে গুণ করবো, তাহলে 80/100। তাহলে এটা কি সমান 100 ভাগের 80 ভাগ, আর এটা কি অর্থাৎ সমান 100 ভাগের 28 ভাগ। তাহলে বড় কোনটা, এটা বড় এটা ছোটো, তাহলে লিখছি 80/100 গ্রেটার দেন 28/100। এটা আসছে 0.8 থেকে, এটা 0.28 থেকে। বোঝা গেল? 3 নম্বর হয়ে গেল। এবার 4 নম্বর দেখছি। 4 নম্বর কী আছে, 0.1 আর 0.01। এটা মানে কি, এটা মানে হচ্ছে 1/10, আর এটা মানে হচ্ছে 1/100। আবার 10 দিয়ে গুণ করছি, তাহলে 10, নিচে 100। এটা বলে এটা ছোটো, সিম্পলি আমরা দেখতেই পাচ্ছি, অত আর লেখার দরকার নাই। তাহলে এটা কত হচ্ছে, এখান থেকে 0.1 গ্রেটার দেন 0.01। বুঝা গেল? এই হলো আমাদের 45 পাতার সমাধান। তারপর দেখো পাতা উল্টাচ্ছি, 46 পাতা। তো দেখো 46 পাতা, এখানে আমাদের অনেক অঙ্ক আছে, আমরা একটু দেখে নিই। দেখো, অপ্রকৃত মিশ্র ভগ্নাংশের মধ্যে পূর্ণ সংখ্যা ও দশমিক সংখ্যা দেখে দশমিক ভগ্নাংশ লিখি। দেখো 31/10, এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, যেহেতু উপরে বড় নিচে ছোটো, তাহলে অপ্রকৃত ভগ্নাংশটাকে আমাদের মিশ্র ভগ্নাংশ করেছে। দেখো 10 দিয়ে ভাগ করেছে 3, ভাগশেষ 1, 3 পূর্ণ 1/10। ঠিক এখানে দেখো কী করেছে, 3 পূর্ণ 1/10টাকে 3 যোগ 1/10, 3 যোগ 1/10টাকে লেখা যায় 0.1 সমান 3.1 বা 3.1 লেখা যায় না, লেখা যায় অবশ্যই। তা ঠিক একরকম দেখে 5 পূর্ণ 2/10কে কী করেছে, 5 যোগ 2/10, আর 2/10টাকে 10 দিয়ে ভাগ করলে কত, 0.2, তাহলে 5.2, বা এখানে লিখব 5.2। ঠিক আছে, আর এখানে কী লেখা যায়, 7, আমরা খাতায় করছি।
পেজ নাম্বার হচ্ছে আমাদের 146 পাতা। হ্যাঁ, কত দেওয়া আছে বলো তো? 7 পূর্ণ 7, না তো এটা কী লেখা যায়? 7 যোগ 7/10, তাই তো? এবার 7 যোগ এটা কী লেখা যায়? 0.7 সমান সমান 7.7, যেটাকে আমরা 7.7 বলবো, ঠিক আছে না? তারপর দেখো কী আছে? 9 পূর্ণ 5/10, তো কী লেখা যায়? 9 যোগ 5/10 সমান সমান 9 যোগ এটা 10 দিয়ে ভাগ করলে কত হবে? 0.5, তাহলে 9.5, তাহলে লিখতে হবে আমাদের 9 দশমিক কত 5। তারপর দেখো কত আছে, তারপরটা দেখো করাই আছে এটা। 16 পূর্ণ 7/100, এই যে 16 পূর্ণ 7/100, 16 যোগ 7/100, 16 যোগ 7/100 কী লিখছি? 0.07, তাহলে 16.07, 16.07 এটা করে দেওয়া আছে। তারপর এটা আমরা করছি, দেখো এটা করে দেওয়া আছে আমাদের 19 পূর্ণ 3/100 সমান কী লিখতে পারি? 19 যোগ 3/100, 19 যোগ 100 দিয়ে ভাগ করলে কত হবে? 0.03, তাহলে 19.03, তাহলে 19.03, ঠিক আছে। তারপরে দেখো করা আছে কত? 22 না, 23 পূর্ণ 23/100, তাহলে এখানে দেখো এটা লিখছি 23 যোগ 23/100, লেখা যায় 23 যোগ 0.23 সমান সমান 23.23, তাহলে এটা হচ্ছে 23.23, 0.23, তাই তো? তারপর দেখো চলে যাচ্ছে আমরা 77 পূর্ণ 77/100, তাহলে 77 যোগ 77/100, 77 যোগ 0.77, তাহলে লিখতে পারি 77.77, তাহলে লিখবো আমরা 77 দশমিক তোমরা একটু দেখে নাও, বানানটাও যদি ভুল হয় তাহলে ঠিক করে নেবে। হ্যাঁ, তারপরে দেখো কী আছে? 89.03, 89.03 এখানে করা আছে 89.03, তাহলে আমরা আগে লিখি এখানে 89 মানে কি? 8 9, 89.03, ঠিক আছে না? তাহলে এখানে লিখবো কি? 89 দশমিক যোগ 0.03 যদি, তাহলে এখানে কী লিখবো? এখানে লিখছি দেখো 89, আর এখানে লিখছি 3/100, তাহলে এখানে লিখবো 89 পূর্ণ 3/100, ঠিক আছে না? তারপরে দেখো কত আছে? 48.30, 48.30, তাহলে 48.30, তাই না? 30, এটাই তো। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো 48.30টা লিখতে পারি আমরা সমান সমান এই যে 48 যোগ 0.30 বা 0.3 লিখলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে দেখো 48 যোগ 30/100, ঠিক আছে? বা তোমরা যদি 10 10 কাটে দাও তাও 3/10 এরকম হবে। তো তোমরা 48 পূর্ণ 30/100 এটা লিখলেও হবে, 48 পূর্ণ 3/10 এটা লিখলেও হবে, কোনো ভুল নেই, ঠিক আছে? তারপর দেখো কী আছে? 200.02, কি বলেছে? 200 মানে 200.02 এটা, তাহলে লিখবো এখানে 200 যোগ 0.02, এই তো। আর এখানে আসবে কি? 200 পূর্ণ 2/100 যোগ এখানে, তাহলে 200 পূর্ণ 2/100, ঠিক আছে? তাহলে আমাদের 146 পাতা পর্যন্ত সমাধান করা হলো। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।